প্রিয় বন্ধুরা, আজ পুরীতে প্রভু জগন্নাথ মন্দিরে শ্রাবণী অমাবস্যায় প্রভু অমাবস্যা নারায়ণের পরিক্রমা ও সাগর স্নান যাত্রার বিষয়ে কিছু বলবো। আজকে শ্রাবণী অমাবস্যায় ভগবান অমাবস্যা নারায়ণের মাহদধি বীজে বিধি পালন করা হয়। মাহদধির অর্থ সাগর এবং বীজের অর্থ পরিক্রমা ও স্নান বিধি সম্পন্ন করা। ওড়িয়া ভাষায় এই পুণ্য উৎসবকে মাহদধি বীজে বলে অভিহিত করে। প্রত্যেক অমাবস্যায় অমাবস্যা নারায়ণের মূর্তিকে খুব ধুমধাম করে পরিক্রমা করানো হয়। প্রথমে প্রভু জগন্নাথের কাছে আরাগ্যমালা অর্থাৎ প্রভুজির নির্দেশ নিয়ে নারায়ণ ভগবানকে পরিক্রমা করিয়ে মাহদধি অর্থাৎ সমুদ্রের পাড়ে নিয়ে এসে অমাবস্যা নারায়ণের শ্রীচরণে মাহদধি অর্পণ করানো হয়। আশেপাশে সকল ভক্তদের মাথায় সেই মাহদধি ছেটানো হয় শান্তি কামনার উদ্দেশ্যে। তারপরে বান্ডাপানা তৈরি করানো হয়। দুধ মিশ্রিত শরবত এর সঙ্গে কিছু ফল মিষ্টি দিয়ে তৈরি করে সবাইকে পরিবেশন করানো হয়। শেষে আবার জম্বেশ্বর শিব মন্দিরে এসে সেখানের বিধি সুসম্পন্ন করে ও দর্শন করে আবার প্রভু জগন্নাথ মন্দিরে ফিরে আসা হয়। এই বিধি খুব শুদ্ধাচারে ও ভক্তির সঙ্গে কাসর বাজিয়ে পরিক্রমা করানো হয় ও মাহদধি অনুষ্ঠান সুসম্পন্ন করানো হয়। প্রিয় বন্ধুরা, এই সময়টিতে আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে। এটি এমনই একটি দিন যা জীবনের আত্মসংযুক্ততা এবং আমাদের শিকড়কে সম্মান করার তাৎপর্য, প্রকৃতির চক্র এবং তাদের মধ্যে আমাদের স্থান প্রতিফলিত করে। এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি সময়, যার মধ্যে আশীর্বাদ এবং ইচ্ছা পূরণের লক্ষ্যে আচার অনুষ্ঠান এবং নৈবেদ্য জড়িত সম্পন্ন করানো হয়। এটি আমাদের ক্ষতিকারক প্রভাবগুলির থেকেও রক্ষা করে এবং আধ্যাত্মিক সুস্থতাকে উন্নীত করে। এই দিনে নিরামিষ খাওয়া প্রচলন আছে এবং বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা তারা এই দিন নিরামিষ খাবার খেয়ে থাকেন এবং সাত্ত্বিক জীবনধারা মেনে চলাও হয়। বিবাহ, বাগদান, গৃহপ্রবেশ ইত্যাদি অনুষ্ঠানগুলিতে থেকেও নিরুৎসাহিত করানো হয়। এইভাবে এই দিনটিকে পরম উৎসাহে ধুমধাম করে পালন করানো হয়। জয় জগন্নাথ,
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রিয় বন্ধুরা, এই পরম পুণ্য মাহোদধি অনুষ্ঠানে প্রভু জগন্নাথের আদেশানুসারে সেই মহাসাগরের উদ্দেশ্যে অমাবস্যা নারায়ণ যান ওই পবিত্র সাগরের জলে তাঁর পদ্মচরণে সেই পবিত্র জল দিয়ে ধুইয়ে দেওয়া হয়। প্রভু জগন্নাথ ওই মহাসাগরের কাছে গিয়ে তার নিজের দর্শন ওই সময়ে দিয়ে আসেন। এই পরিক্রমা খুবই তাৎপর্যপূর্ণ। প্রচুর ভক্ত ওই সময় চরণ স্পর্শ করে নিজেকে ধন্য বলে। ওই চরণ শান্তি লাভ করে। স্নানকালে মহাপ্রভুর আরোগ্যমালা মাহোদধির অনুষ্ঠানে দিয়ে দেওয়া হয়। সাগরের পবিত্র জলে অমাবস্যা নারায়ণকে স্নান করিয়ে ভক্তগণ ধন্য হয়। তারপর মান্ডামালা বিধি শুরু হয়। এই বান্ডা পানা সুন্দর মাটির হাঁড়িতে রাখা হয় এবং এই শরবত পরিবেশিত করানো হয়। ভক্তগণ প্রচুর উচ্ছ্বাসে সেই বান্ডা পানা গ্রহণ করেন ও ধন্য হয়, পরম শান্তি লাভ করে। এক পরম প্রাপ্তি। সম্ভব হলে বন্ধুরা একবার নিশ্চয়ই আসুন এবং এই অনুষ্ঠানে নিজেকে অর্পিত করুন। এই প্রভু জগন্নাথের লীলার শেষ নেই, সব সময় উৎসব। তার চরণে একটু স্পর্শ পাওয়ার জন্য সমস্ত ভক্তরা ব্যাকুল হয়ে থাকেন। ধন্য তুমি হে প্রভু জগন্নাথ, তুমি সবার আশা পূরণ করো, সবার মঙ্গল করো, সবার শান্তি কামনা করো। এই মনুষ্যকুল তোমার আশায় যে মুখ চেয়ে থাকে, তুমি ছাড়া আমাদের যে গতি নাই। হে মহাপ্রভু, তুমি যে আমাদের অনুপ্রেরণা, তুমি যে আমাদের হিতাকাঙ্ক্ষী, তুমি যে আমাদের জীবন, তুমি যে আমার শক্তি। আবার বলি, হে জগন্নাথ, তুমি মহান। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার প্রিয় বন্ধুরা, সবশেষে একটা কথাই বলি, লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। আপনাদের থেকে এইগুলো পেলে নিজেকে খুবই ধন্য মনে হয় ও অনুপ্রেরণা দেয় পরের ভিডিওটা তৈরি করার জন্য। আজকের মতো চলি, আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।